আমার গায়ে হাত। বেশ করেছি। আমি রাওরা ছেলে। কি হয়েছে? রাওরা ছেলে তো ওরা যদি না ছিঁড়ি নিতে পারি বাবা। স্কুলে জামা প্যান্ট খুঁজছিস কেন? তুই জানি না রে ছোড়া, আমি যদি রেগে যাই আর তোর কাছে যদি যেতে হয়, তোর আশেপাশে যে কটা চিল ফির 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 করে উঠছে না, কাছে যাব, চপাঙ্ক ধরবা দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমিও নেবো। কি করবি? আমি মাথায় হাত দেবো না, তোর বগলের চুল ছিঁড়ে দেবো। যেখানে যেখানে হাত ভরে দিচ্ছে। আমার গায়ে হাত। বেশ করেছি। তুই নাই বাবা, আমার গায়ে হাত। সেটা তুই এবার সাথে লাগবি? হ্যাঁ ছোড়া চলাই দেখছি। ও জায়গায় মেরে দিয়েছি। কি আমার গায়ে হাত। বেশ করেছি। কি বলুন ভাই? না মারতে মশাই। চাপ কি শুরু করলো? তুমি জামা প্যান্ট খুলে স্কুলের মধ্যে কি করতে যাও? আমার গায়ে মারতে আসছে, আমাকে ছেড়ে দেবো? শোনো, এটা সরকারি স্কুল। হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি গন্ডগোল চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। স্কুলের বাইরে লাগবে ওর সাথে। তাই হবে, চলে আয়। ছোড়া আজকে আমি যে রেগে যাই না, সত্যি মরবে। দেখ এই ছেলেকে কেমন দি। আমি কে জানো? রাওরা ছেলে, আমাকে মানো। मैं हूँ डन, मैं हूँ डन। আমাকে চিনিস? ये पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ওই একটা মেয়েতেই ওই স্কুলের বাইরে ডাঙ্গাতে ফেলে দূরে দিলে আর বলছে ঝকেঙ্গা নেই। না না, তলায় ফেলতে পারে কিন্তু আমি ঝুকেঙ্গে নেই। এই ছেলে পুষ্পরাজ যে বইটা করছে, হিরোটার নাম জানিস তো? আমি তো। কি তোর নাম? আমি তো সে। কি তোর নাম? আমারই নাম আলু অর্জুন। কি? আলু অর্জুন। এই কে? তার নাম হচ্ছে আলু অর্জুন। আর তুই কি দেখাচ্ছিস? কে? আলু অর্জুন, আলু অর্জুন ঠিক আছে। নিচেটা আলু, উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? সোনাকে ধরে মুচড়ে দেবো জানিস তো? মুচড়ে দেবো, ছেড়ে দেবো আমি না। এই যে শুনুন, আপনার ছেলে যে ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই স্কুলে ভর্তি করা যাবে না। না দুই বাপেরাই বেরিয়ে যান। গেট আউট। এ মাস্টার, আপনি কি বলছো? আমি ঠিকই বলছি। আপনি কি বলছো? কি বলছি? আপনি কি বলছো? বলছো? আপনি কি বলছেন? আপনি কি বলছিস? স্কুলে বেও ভর্তি মানে বেরিয়ে যাও। ভর্তি নেবে না, চল ছাগল চলো বিঘা। কি হলো? ওটা আবার কি? আমার নাম হাবল। উল্টো পাল্টা বললি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আপনার ছেলেকে লেখাপড়া শেখাইতে এসেছেন স্কুলে? খাতাটা খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, স্লেট নেই, ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করেই নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করে দেখুন। এই যে ছেলে, আগে ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরবে দাও? স্বচ্ছ ভারত ওই শাবল নিয়ে পার্টি থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না, পেশাব করা হবে না। স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তো আপনার বাবার মুখে হাঁকবো। তা শাবল নিয়ে কি করবে? এই জেনেছি গর্ত করবো, করে হেগে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে।
তবু তুমি পরিবেশ দূষণ করতে দেবে না। দেখুন বিড়েলে বালিতে হাজিরে হেঁকে দেবে দিয়ে ধাক্কা দেবে, আর মানুষ ছাড়া এখানে ওখানে শুনুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে, পরিবেশ দূষণ করতে দেবে না, মাটি গর্ত করে পায়খানা করে ঢাকা দিয়ে দেবে। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত হচ্ছে। বলুন কি সত্য বাবা? কি রে? লেগে গিয়েছে বাবা, লেগে গিয়েছে। আপনার হচ্ছে কয়েকটা শর্ত আছে। মাস্টারমশাই স্কুলে লাইটে শাক হয় না, হ্যাঁ, লাইটে শাক তাড়াতাড়ি খাওয়া হবে সালাম সালাম করে। তুমি ভাত খেতে এসেছো না লেখাপড়া শিখতে এসেছো? ভাত দিলে কখন পালিয়ে যাইতাম। এখন বলিস না রে। শোনো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, বলুন। সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো ঠিক ঠিক, তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। আগে বলুন স্যার। কি বললে? স্যার বলুন। না, আমাকে স্যার বলতে না, তুমি আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে বলতাম, কিন্তু আমরা সেই ঝোলা মাংসটা দেখছি না। এই যে ঝোলে সেই মাংসটা। একদম বেয়াদবি করবে না, ঝোলা মাংস হবে। প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, লেলে চাপ কি সিদ্ধ করে দেবো। বলুন বলুন, ওরে হয়ে গিয়েছে বাবা। এই মেরেছিলিস? কে রে? সে খেন্দির বিটি ফুললি বালাজি। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা আর ও কেন গেলি? এই স্কুলে তোর এসে বলার কি দরকার? আমি এই স্কুলে ভর্তি হলি, তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই হৃদয় কোথায় থাকে? কোথায় থাকে? হৃদয় মানুষের এইখানে থাকে না এইখানে থাকে নাকি? না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে। ওরে এইখানে এইখানে। তোর আগে ওই পুকুরা কাবায় নিয়ে যাবো, জানিস না? ও মশাই, আপনার ছেলে কি বাউল গান টান করে? হ্যাঁ মাস্টার মশাই, ছাগল চড়াতে মাঠে ভালো গান জানে। হ্যাঁ, বায়াটা তো ভালোই ঘষতে পারছে নাকি? হ্যাঁ। বায়া ঘষা তো ভালো জানে। কই একটা দেহ তত বাউল গান শোনা দেখি। ওরা বাউল করবে, বাউল গান যদি না গাইতে পারি কান্না ধরে মুচ্চুরা বার করে দেবো। তোর ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তোর 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ ভঙা ভঙ তাক ভঙা ভঙ ভঙা। সরা ভঙা ভং তাক ভঙা ভং। হ্যাঁ? খুব হয়েছে, খুব হয়েছে, তুমি তো গাবু তাপ ছিঁড়ি ফেলাবা। কই প্রশ্নের উত্তর দাও। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? মাছটা না বাগাল গো, আমি ছাগল চারাঙ্গা। কেন? আমি বাবার থেকে ছোট? এটা কোনদিন হয়েছে? তা কে ছোট? এটা হইতে পারে? বাবা আমার থেকে ছোট। হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়ে গেছি, তুই বারান্দায় শো, তোর বাবা ছোট হয়ে গেছে, আমার কাছে শোবে। আমি আগে মায়ের দুধ খেতাম, বাবা এখন মায়ের দুধ খায়। সেদিন চুপুং চুপুং আওয়াজ হচ্ছিল। বাগান আমি মাঠে গেছিলাম জল করতে, দিয়ে ঠান্ডা লেগেছিল, তোর মা 1 গ্লাস দুধ গরম করে আমাকে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। তা আমি তো সেই দুধটাই তো বলছি, সেটা আমি আগে খেতাম, আমি এখন পেয়েছি। শোনো, গায়ে দুধ খাচ্ছিল তোমার বাবা। আগে হ্যাঁ। এ প্রশ্নটি হয়নি। হ্যাঁ? আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এই যা আরে বাবা, হ্যাঁ, বলো। মিষ্টি জিনিস সব দিকে ক্যাপ্টেন মদ। কি ক্যাপ্টেন মদ মিষ্টি? হ্যাঁ বাবারা, আমার বাবা খেয়েছিল, দিয়ে ওই ঠাকুরতলায় বড়িছিল, কুকুরে যা চারটাম দিল্লি, বাবার মুখে চারটাম খেয়ে আবার মুখে মুছতে দিল। এ বাগান তা নয় রে, কে? ক্যাপ্টেন মদ মিষ্টি লয়। তবে? খেতে খেতে আমি বেশি খেয়ে নিয়েছিলাম, হ্যাঁ। বমি করেছিলাম, সেই বমি গেলা কুকুরে চাটছিল। মিষ্টি বলি তো চাইলো নাকি? ওটা মিষ্টি নয়। শোনো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা।
এই মানুষের মুখের ভাষা মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, বুঝলে? দেখ রে সরে বাচ্চা, দেখবি? হৃদয়ে হৃদয়ে এ চাই না রাগু আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো, আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। দেহের মধ্যে একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ওই যে পায়খানা, গু, হাগা। এটা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা হয় নাই, না, এটা ভুল। ভুল। এটা কি? ওটা মাথার চুল। প্রশ্নের উত্তর হবে না, ভুল। এটা চুল। এটা কি? ওটা যে ভুরু। আমরা প্রশ্নের উত্তর শুরু, বাবা বাবা, কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। বাবা এইবার লাগাও ভাত এক খাতা, কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা বাবা, হচ্ছে হচ্ছে হচ্ছে। এটা কি? ওটা যে গোপ। ঝপ বুঝে মেরে দিয়েছি কোপ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? হ্যাঁ, দাড়ি। ভাত কম দিলে আপনার পোঁদে মারবো বাড়ি, হ্যাঁ বাবা, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা বাবা। এটা কি? ওটা যে বুকের লোম। ভাত দেবেন কখন, কিন্তু চুল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। হয় নাই। তারপরে বাবা আর নিচেতে নেব না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আপনি বুঝলেন কি করে? আমি তো এখনো বোঝাই নাই আপনাকে। না, আর নিচেতে নেব না, তোমাকে আমি পরেরটা বুঝে নিয়েছি, আর বোঝাই দেবে না। হ্যাঁ, আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে। বাবা স্কুলে গুগগুলি তরকারি হয় না, গুগগুলি পোস্ত। হ্যাঁ, গুগলি রাঁধবে দিয়ে দুদিন বলবে ক্যাংরা আনো। হ্যাঁ, তারপর শামুক। মুরগির ছাঁচ হয় না, ভুট্টি ভাজা। ভুট্টি ভাজা খাওয়া। পড়ালেখা করলে খাসির মাংস খাওয়াবো একদিন, ঠিক আছে? ঠিক আছে, আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। কালো মুরগি আর সাদা মুরগি, দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? এই যা, একটাও জানেন না? আপনি কি 26,000-এ বাতিলে মাস্টার নাকি? কি বলছো তুমি আজে বাজে কথা? না না, 26,000-এ বাতিলে খাতাই নাকি? তুমি কি বলবো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? এই, ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে আমি চাকরি পেয়েছি যোগ্যতায়। একটা সাদা মুরগি হ্যাঁ, সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস সাবাস, ঠিক আছে, বাবা! আমার ছেলে বুদ্ধি আছে। বাবা ঠিক আছে। আজ এই স্কুলে পায়েস হয় না, পায়েস, হ্যাঁ? পায়েস, হ্যাঁ, পায়েস। পায়েস পারলো পিঠে এই করবে সরকার। সরকারে খেয়ে দেয় কাজ না, এই খাইতে যে ভাত দিতে লেগেছে আর পড়াশোনা সব শেষ হয়ে গেছে। শোনো, বলুন। ভালো করে লেখাপড়া করলে ভালো মন্দ খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, দই খাওয়াবো, ছানা খাওয়াবো। আপনি এত প্রশ্ন করলেন, আমি এত প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আবার প্রশ্ন করবে? হ্যাঁ, হ্যাঁ, নাও করো। মাস্টারও প্রশ্ন করবে? মাস্টার বলে কারণ আমরা জানি না। বলবো স্যার, বলো। বলে দি। আচ্ছা, এক অক্ষরে হারাধন বানান বলতে পারেন? বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হবে না, কোনোদিন হয়নি, আবার হবেও না। এটা হচ্ছে রয়ে আকা, তুমি করে দেখিয়ে দেবে? একটা অক্ষর। হ্যাঁ, আমি করে কি দিচ্ছি? করে দেখিয়ে দেবে? হ্যাঁ, বলো। এটা রয়ে আকা। রাখা। ধরুন, কোথায় এটা ধরবো? হ্যাঁ, ধরলাম। হ্যাঁ, ধরেছি। এটা কি? হ্যাঁ। জোরে বলুন। হ্যাঁ। এটা কি? রাখা, রা। নিচে কি? বেয়াদব ছেলে, শয়তান ছেলে। ভাবে তুমি আমাকে হারাধন বানান করে দেখাবে? না না, একটা অক্ষর দিয়ে হইলো না, হইলো না। শোনো, এই লাস্ট প্রশ্ন করছে, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, বলুন। তাহলে চাপ গিয়ে স্কুল থেকে বের করে দেবো। বলুন স্যার। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা, ফুলির মা। এই, আমার মা যন্ত্র। তোর মায়ের হাতির মতো চেহারা লাই, হ্যাঁ, মোটা আমার আর মা। দাঁত বেরিয়ে থাকে, আর দাঁত উঁচু আমার মা। চল মতো চলে আসে। তাহলে হাতি, হাতি হচ্ছে হাসি খুশি জন্তু। সব সময় দাঁত বের করে থাকে। তাহলে সাবাস, সাবাস, সাবাস। সবাই দিলে হবে না, ভাত দিয়ে দেন। বাবা, বাবা, এখন তোমার পাকা খাতায় নাম ওঠেনি। বাবা লেগেছে, লেগেছে। মাস্টার জিজ্ঞেস করবে। শোনো, তোমার পাকা
খাতায় নাম উঠবে হ্যাঁ। ভালোভাবে নাম ঠিকানাটা বলবে, ঠিক আছে? বলুন স্যার। বলো তোমার নাম কি? আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি কুল? লগুরি কুল। আরে বাবা তোমাদের ঝাড় কি? বাঁশের ঝাড়। না না তোমাদের বংশ কি? আমাদের তো নেই বংশ। বাবা তোমাদের জাতি কি? সুপুরি কাঠটা যা। তা নয়, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমাদের রায় না দত্ত? না আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আগে হ্যাঁ। ও মশাই ডানে কি দেখছেন আপনি বলুন। কেন মাস্টার মশাই আপনার প্রশ্নটা আমার ছেলে ঠিক বুঝতে পারে না। আচ্ছা ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না রে আমরা লোক ভালো। তাতেই আমাদেরকে রাজার দ্বীপে পাঠিয়ে দিই। ওই ব্যবহারের জন্য। আগে হ্যাঁ। ভালো নাম কি বললেন? ভালো নাম হচ্ছে ওর হৃদয় মণ্ডল। হ্যাঁ হৃদয়ে হৃদয়ে তোকে রাখবো। আচ্ছা হৃদয় মন্ডল। তোমার বাবার নামটা বলো বাবা। আগে কোন বাবার নাম বলবো? তোমার আমার কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা। হ্যাঁ। আর এই কে? ওই নান্য নানু মেটে? নান্য মেয়েটার বাবা। কি বলছে? হ্যাঁ ওই বাবাকে মদ খেয়ে ফেলে দিয়ে ওই আমার মায়ের কাছে ঘুর ঘুর করতো তো, দিয়ে ওর মতনই আমার হয়ে চুলকুটা দেখছেন না, চারটি আছে চারটি নাই। ও মশাই কি বলছে আপনার ছেলে? না না মাস্টার মশাই ওই নানু মেয়েটি হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা, ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে তাকেও বাবা মনে করে। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি তো দাঁড়িয়েছিলাম না, এই নৈন্য দিলে না কেন দিলে আমি জানবো কি করি? সেটা বড় জন্মদাতা কি আপনি? মাস্টার মশাই ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা বাবার নাম পরাণ মন্ডল। আগে গ্রামের নাম বলো। রেওরা। আচ্ছা পোস্ট অফিস? রেওরা। থানা? রেওরা। জেলা? রেওরা। সাহেব রায়। আমরা রেওরা থেকে বেরোবো না। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূম জেলায় বাস করো না নদিয়ায় না বাঁকুড়ায় না মুর্শিদাবাদ না বর্ধমান? না পুরো বর্ধমান। কি পুরো বর্ধমান। কেন পাতলা পাতলা বর্ধমান লো? না পুরো পুরু পুরু হ্যাঁ পুরু পুরু কি বলো? পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। ঠিক আছে জেলা আগে পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ ও মশাই হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। বাবা কি রে আমাদের সে বুড়ো গরু দুটো নিয়ে এসো, এ গরু দুটো স্কুলে নিয়ে কি করব? মানুষ করে নেবো, তাহলে আমরা দুই ভাই হবো। ওরে তা নয় রে, তোর মতন গর্ধবকে মাস্টার মশাই পিটিয়ে মানুষের মতো মানুষ করলো তাই বলছি। হ্যাঁ শোনো বাবা, বাবা। মন দিয়ে পড়াশোনা করে হ্যাঁ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাও। পালিও না, কেন রে? ভাত বেশি দেবে হ্যাঁ আর আমি ছুটে দেবো। আর আমি কুকুরের মতন চেটে চেটে চালাবো। এখন অভাবে কুকুরের মতোই মারো। যান 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 ভর্তি হয়ে যান, ডিস্টার্ব করে না যান। এই যে এসো না, ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হবার আশাও নাই। এই যে ছাইকুড়ি পেতা মতন তাকাচ্ছি, চোখে কাজল তো ভালো ভালো করে পরে চলে এসেছি, আর পড়ার বেলায় নাই, মা পড়িয়ে দিয়েছে। খেংরি তোমার হবার আশাও না, খাচ্ছ দাচ্ছ। এইসব উত্তাল কেন রেখেছেন স্কুলে? হ্যাঁ আমাকে ভাত করে সব দিয়ে আমি সবারই পড়া করে দেবো। ও হ্যাঁ ফুলি হ্যাঁ তোমার ছড়া মুখস্থ হয়েছে? কি করে মুখস্থ করবে? ছেলেটা পড়তে দিল আচ্ছা হয়নি আমার। এই যে মন ভুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে? হয়েছে ওটো এ ছড়া বলবে, বলবে। এ ছড়া বলবে। হ্যাঁ দেখি ও মুঠতে ফেলেই না। না স্কুল নোংরা হবে, থালাতে মুঠতে, থালাতে মুঠতে হয়ে গেল। ছোড়া কানে চালাবো জানিস তো? কি করবি? কানে চালাবো। আমার হ্যাঁ এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ, কানে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে হ্যাঁ, যাবি আর ওই অঞ্জলি কি? অঞ্জলি দিয়ে দেবো। শুয়োরের বাচ্চা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। সবাই হাত তালি দিচ্ছে আর তুমি কি করছো? পাছা ঝাড়ছো? আমার হ্যাঁ ওকে দেখে
কি হলো? বেরিয়ে গেল। এ ছড়া আমি খুব জানি তো। তুমি ছড়া বলবে? হাটিম মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ, হ্যাঁ, কই একটা সবজি নিয়ে ছড়া বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, মাস্টারকে দিতে গিয়ে মাস্টারের মুখে পেটে দিয়েছি। বাবা, তোমার ওই মাস্টার ছাড়া ছড়া নাই? হ্যাঁ আছে তো। মাস্টার ছাড়া ছড়া নাই? মাস্টারমশাই একটা মিথ্যা কথা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজছে, আমি নিজে কানে শুনেছি। বলবো স্যার? ভালো ছড়া তুমি জানো না? হ্যাঁ, কই একটা ভালো ছড়া বলি শোনা বাঁশ দেখি। বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। আহা, এতক্ষণ আমি স্কুলে আছি, ওই মেয়েটা চোখ মেলে কই। ওই মেয়েটা খেপি। হ্যাঁ, আলাদুন খেপি। মাস্টারের ভাত। ভাত? হ্যাঁ, না আমি নামটা জানি। তোমার কেউ জানো চন্দ্রবিন্দু নাম তো মুখস্থ হয় না? পারুক না পারুক চেষ্টা করে ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে তো, বলার চেষ্টা করছে। তোমার তো লজ্জা লাগা হয়েছে। কই বলো দেখি। একে চন্দ্র। একে চন্দ্র। ভালো করে বল। বলছি তো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস সাবাস, ছড়া খুব ভালো করেছো বাবা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রাইজ এ প্রাইজ। পাগলা তিতা মেটা বোঝে না, হ্যাঁ। পাগলা রে জিলাপি দিও। সোরের বাচ্চা, কে সুর বাচ্চা? আমার বাবা। আমি বললাম শালু মাইবে ভর্তি করেই না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। আমি গ্রামের রাস্তা দিয়ে সাইকেলই বাড়ি যাই। আর থানিচ, হ্যাঁ, ঠিক আছে বাবা, বসো বসো। এই যে মাস্টারমশাই, আপনি সিদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। ছেলে পিলিকে দেখাছেন কেন? আরে মন্টুর মা না কি কও? আরে আগো তুমি স্কুলে পড়ো? না না, তবে? আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। এ রান্না খাওয়া যাবে না, বগলে গন্ধ করতে গো। হ্যালো মাস্টার মশাই, এদের ছায়াই পকেট আছে নাকি? কেন 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 বলো তো? এই এরা যখন স্কুল থেকে যায় হ্যাঁ, খাটতে দেখছে এমনি এমনি করে ডিম বানায়। আজে বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে। হ্যাঁ? বয়স্ক মানুষ আজে বাজে কথা বলছিস, সায়ের পকেট থাকে মেয়ে আচ্ছা, ছেলেদের। তাহলে ডিম কি পুন্ডে ভরিলেই নাকি রে? কে ডিম ওই ভরে? হারি তোর পাছা রে। বেশিক্ষণ ডিম রাখিস না, তাহলে হয়ে যাবে বাচ্চা রে। মাস্টারমশাই, কি হলো? দেখুন মাস্টারমশাই, আপনার সামনে এই ছোনাটা আমায় উল্টো পাল্টো কথা বলছে, আপনি কিছু বলছেন না? শুনুন মন্টু মা, নয় নেক্কা কান্না কেঁদেন না। হাবল কথাটা সত্যিই বলছে, আমাদের সাজার পকেট আছে। তা না হলে রান্নার সময় আমি পেটে পেটে ডিম দিচ্ছি। ডিমগুলো বাচ্চারা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। কে বলেছে? সব ছাত্র ছাত্রীরা কে ডিম পায়? পায়। পাই না। একদিন বলে কালকে নেবে। তাহলে হ্যাঁ, শোনো হাবল, আজ থেকে তোমাকে ডিউটি দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ। এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করতে আসবে, হ্যাঁ। রান্না শেষে যখন বাড়ি যাবে, হ্যাঁ। তখন তুমি গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বের করবে। বল সাজ। বাচ্চাই সাবল হইতে বার করি। শুনুন মাস্টারমশাই, হ্যাঁ। এতদিন থেকে স্কুলে রান্না করছি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আজ এই ছোড়াটা এসে আপনার সম্মুখে আমায় উল্টো পাল্টা কথা বলেছে। এই স্কুলে আজ থেকে আমি আর রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। হ্যাঁ, ডিমগুলো লেগে গোপালকে খাইছে। একবার ডিমের মতো রং হচ্ছে, মাথাটা তো আন্ডার মতো হয়ে গেছে। শোনো, আগে তোমরা তো লেখাপড়া করতে আসুনি, ওই রান্নার সাল দিকে তাকিয়ে বসে আছো, কখন ভাই রান্না হবে। যাও, হাত পা ভালো করে দিয়ে, বাসন দিয়ে টিফিন করে নেবে, যাও। আজ আমাদের টিফিন টিফিন ভাত খাবো। তুই যাবি না? তোর সাথে যাবো না, যা তো। কেন? আমাদের পাড়ার মেয়ে রে তুই। তো পাড়া মেয়ে কি হয়েছে? বিপদ- তুই যা অসভ্য। বিপদ আপদ তো আমরাই উদ্ধার করবো। তোকে উদ্ধার করতে আমরা বাজে ছেলে, অসভ্য ছেলে কোথাকার। মাস্টার ভেদিয়া থেকে আইবে না, উপকার করছে। শোনো, তুমি ভাত খেতে দিতে ভাত খাও বাপ।
ফুলির পরা মাথাটা ভালো, তাই অফিস ঘরে একটা অঙ্ক বাজাবো। ফুলি, হ্যাঁ মাস্টার সাহেব। এই গরমে বুকু উন্না টুন্না কেন লেছি আমার? মাস্টার মশাই কি হলো? মন্টুর মা বলছে আজ ভাত হবে না। ওই কি বলেছে স্যার পকেট আছে, হ্যাঁ। তোমার উপরে রাগ হয়েছে, হ্যাঁ। তার জন্য বলছে ভাত হবে না। দেন গো, হাবলকে দুটো ভাত দেন, দেবে যাবো। ধৈর্য দেন তাই বলেন। ধরে দে, যা বাবা দেবে বাবা, যা ডিস্টার্ব করি না। মাস্টার সাহেব, মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি। খাম্বাচ্ছি বেরিয়ে খেপি কাছে। শোন, এই স্কুলে সকল ছাত্র ছাত্রী মধ্যে কেন ভালোবাসি বলতো? কেন মাস্টার সাহেব? রোজ দুটো করে ডিম কেন খাওয়া? কেন? তোর দেহ তো নয়, তুলোর বস্তা। লাগছে। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ ডিম খাবি না? ফুলি, মাস্টার দুটোই। ফুলি, তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ খাবি, লাগছে। ডিম খাবি না? হ্যাঁ খেপি কাঁচা কাঁচা, ডিম খাবি না? কাঁচা। কি ব্যাপার? করছি কেন? কি ব্যাপার? করছি কেন? কি বাবা শুয়ে শুয়ে ডিম খাইছেন? হ্যাঁ, ডিম খাওয়াইছি বাবা, ডিম। এই ডিম শুয়ে শুয়ে? হ্যাঁ, ডিম খাওয়াইছি। ডিম খা। না, আমি ডিম খাবো না। যা, কেউ খাই না কেউ পাই না। মাস্টার ও খাবে না। বারবার ডিস্টার্ব হয়েছে, তোমাকে ডিম দেবে। ওই মন্টুর মা রান্না করছে, ওই রান্না সালে ডিম আছে, অফিস করে একদম আসবে না। যাও, যাও। হাবুল, আমি তোর সাথে যাবো। দাঁড়া হাবুল, আমি তোর পিছনে রোজ আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না, একদম চিৎকার করবি না। পরীক্ষায় পাস করিয়ে দেবো, নাম্বার বেশি দেবো। কাঁচাই লাগছে মাস্টার কাঁচাই। সাহেব। না, না, ডিম খাবে না তা জোর করা কি দরকার? কি ব্যাপার? আমি ডিম খাবো না। হ্যাঁ? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তাহলে? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? সে লম্বা না গোল? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ডিম হ্যাঁ। খাওয়ায়নি, তবে? আমার ইজ্জত নিচ্ছিল। তা ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? উফ, ওইটা রাখার জিনিস নয় রে হাবল। তবে মাস্টারমশাই ভালো না, তবে? আমাকে ডিম খাওয়ায়নি, হ্যাঁ? জোর করে আমাকে মাস্টারমশাই নষ্ট করতে আসছিল। হাবল, হ্যাঁ, বাবা তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না। আমি ছাড়বি বুঝবো না। না কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। তুই ভাত খাও, যাও তাহলে বাবা। আমাদের রেওড়ার মেয়ে আমরা কিছু করতে পারলাম না। তুই বুঝবি না এইসব ব্যাপার, ভাত খা বাবা। আর তুমি হেলা ভেজতে থেকে এসে কেন বৈদ্যম করতে এসেছো? ছাড়বি না হাবল, এই সাব- মাস্টারমশাই খুব বদমাশ। সাবলি কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো, পুলিশ। হাবল, কি করলি হাবল? চালিয়ে দিচ্ছি। তুই মাস্টারমশাই খুন করে ফেললি। বাবা লুঙ্গি ডান্স কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। তাই হাবল নিজ হাতে মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। আইনে কত মানবে না। এই মাস্টার খোঁজ করতে পারছে, এই স্কুলে পুলিশ আসবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টাইতে টাইতে নিয়ে যাবে থানায়। হ্যাঁ? আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। না। হাবল, পুলিশ আসা আগে এখানে পালিয়ে যা বাবা। পালি। পুলিশ ওই যে পুলিশের গাড়ি আসছে। এই সিপাই, এ স্যার, আসামি কোথায়? আসামি পেট্রোল দিদি পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করবো স্যার? আই দেখো খুন হয়েছে, দেখো তো। দেখি দাঁড়ান স্যার। দক্ষিণ পাড়ার স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, হেডমাস্টার তো দেখো, একটু সার্চ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখি দাঁড়ান স্যার। এই সিপাই,
কি হচ্ছে? খাইলাম ডিম ছিল, সেই ডিমটা খেয়ে নিলে? স্যার তুমি জানো না সেটাকে থানায় জমা করতে হতো? প্যাকেটে জমা করে দেবো বললাম। ঠিক আছে, ছাড়ো লাস্ট টাকা তো ওটা। ঠিক আছে। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে ভর্তি করে এলাম। হ্যাঁ? বাবা পুলিশে তাড়া করে দেয়। তারা করবে না, তোকে গুড় দিয়ে চাটবে হারাম জানা। বাবা মাস্টার মশাইকে খুন করেছিস? বাবা বল। বাবা এই তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে, হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। বাবা বাবা তুই পালিয়ে যা, বাবা এখান থেকে পালিয়ে যা। পুলিশে মার খেতে পারবো না বাবা। বাবা পালিয়ে যা এখান থেকে, পুলিশ আসার আগে পালিয়ে যা। আমি করে যাবো বাবা। কোথায় যাবি, কোথায় যাবি? বাবা বাজা বাবা রে। বাবা হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে আছে বাবা, তারা কলকাতায় আছে। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? ব্যবসা না, বিরাট ব্যবসা। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, হ্যাঁ, তুই তাদের কাছে পালিয়ে যা। কলকাতা। হ্যাঁ বাবা, এখন ট্রেন ধরে কলকাতা। হ্যাঁ বাবা, চলে চল। যাবো। পুলিশ আসার আগে পালা, হাবল পালা, পালা পালা। সামনে দোষ নাই স্যার, ধরে ফেলেছি। কোথায় গেল স্যার? কোথায় পালাইল? কোথায় গেল মানে? এই বলে ধরে ফেলেছি। সিপাই, হ্যাঁ প্যান কোথায়? ওই তো আপনার প্যান আরে আমার প্যানের কথা বলছি না, তোমার প্যানটা কোথায়? আমার কাছেই আছে। কোথায়? প্যানটা ভালো করে পড়ো। বড়বাবু, হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখ। একটা স্কুলে হেডমাস্টারকে খুন করে গেল, আর হাফিজদারকে ল্যাংটো করে গেল। কি ভেবেছেন কি 7 দিনের মাথায় যদি আসামিকে না পাই, আসামি বদলে আপনাকে তুলে নিয়ে যাবো। শুনুন মশাই, আপনার ছেলেকে নিয়ে আর আপনি সাথে থানায় হাজিরি দেবেন 7 দিনের মধ্যে। এইভাবে হবে না স্যার, দুগার দিয়েই আপনি বলে দেবে ছেলে কোথা আছে। উল্টো পাল্টা স্যার, উল্টো চারঘা আমাকে। মনে রাখবেন 7 দিন। 7 দিন টাইম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সিপাহের চেহারা বটে। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক সে যেন সুখে থাকে, ভালো থাকে। এই, তোদেরকে আর আমি শিখি পারছি না। যতই বলছি ততই তোরা কিন্তু উল্টোপাল্টা কাজ করছিস। ও মাসি, তুমি শিখিয়ে দিচ্ছ কিন্তু পারছি না। কাজ করো, আজকে নতুন করে শিখিয়ে দাও, আমাদের আর ভুল হবে না। ভুল হবে না তো? না। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। আর আঙুরাস ভিজিয়ে দেব, আঙুরাস ভিজিয়ে দেব, তোমার কাছে পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল। তারা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আছে তো, তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। খুলে দেব, এই তো চশমা মালি।
এই যে মাসি কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলের সকালের টাকা পেমেন্ট করো। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে দেবো না সকালে দেবো, কথা দিলাম। এই নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। চলো ডার্লিং। এই দেখ কেমন করে নিয়ে গেল কাস্টমার। মাসি আমরা কি করব? তোমরা আবার কি করবে? খাবে আর ঘুমাবে। চলো 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 মাসি, চলো চলো গিয়ে পার্টি দেবে। ডার্লিং দেখো আমার ঘরটা কত সুন্দর। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोला लगी कर। কে ডিস্টার্ব করছে বলো তো? कौन शाला रे? ঠিক আছে তুমি বসো আমি দেখছি। এই ব্যবসা বুঝবি না হাবল, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। বুঝবি না, তোর দ্বারাই হবে না, তো পারবি না। আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। হবে না তোর দ্বারাই। হবে না। না সত্য তো দাঁড়াবে না মাসি, আমার দ্বারা হবে। আরে তোর হবে। ওরে হাবল আমার হবে রে। যাক, তোর কোথা পুঁজি লেগে আছে, আমার পুঁজি নাই, তাই হবে। আরে এটা মেশো নাকি? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো। ও তাহলে হালের বলদ পাল্টানো করছিস? প্রতিদিন একটা করে মেসো পাবে। এ কত টাকার মাল নিয়ে দে? 5,000। এ এত টাকা মাল লিখলে কোথারে? ওহ, শালা তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, এ মাল লিখলে কিসে? তুই বুঝবি না এই ব্যবসা। এ, এই যে এই ভদ্রলোক কাটিয়ে গেছে তো। সোনা আমার টাকাটা দাও। এই সোনা কত হয়েছে সকালে? কালে বললে হবে না, এখন লাগবে। আগে টাকা দেবো না সকালে দেবো। টাকা দাও। এই দেবো না। এ হাবল তোর মাসিকে মারছে। এই যে লোকটা মারছে তোর মাসিকে। বাচ্চা তো আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবো। গুড ভাই। এবার বলছে গু খাই। লে তাই শালা, বলেনি, বলছে গুড বাই। লে মারি কেন? লে শালো গু খাই। আরে হাবল তোর ছেলেটাকে মেরে দিলি। দিলাম সোনা চালিয়ে। এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের আউসগাঁও থানা পুলিশ এখানে আইতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি বাঁচা রে। শোন হাবল, এ, তোর মাই কলকাতায় থাকে। তাই নাকি? তোর মায়ের অনেক বড় ব্যবসা, অনেক টাকা আছে, বড় বাড়ি আছে, চলে আয় আমার সঙ্গে। তোর জন্য হইলো। কেন? যা ডিম খাগা। আমি আর ডিম খাবো না। চ ভালো। তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করে নেবো। ভালো ছাত্রী, যা। মা তুমি যা, তো বদমাশ আমি জানি। চ ধুম মানে গেলা না। বাবু আজ কতদিন আসে না, ওটাই ভালো লাগছে না। আজকে থাকতে পারি? তাই নাকি বাবু? কলকাতায় আপনার আসার কথাই সঙ্গে চিন্তা সঙ্গে করছিলাম। তোমার কথা মনে পড়ে। ও মারে, মা দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। এই যাই রে, দাঁড়া দাঁড়া। বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো। এই যে বর্দি। এ কে বর্দি? উনি? এইটাই তোর মা, ভালো করে দেখ। আমার মাকে আমি চিনি না। আমি ঠিকই বলছি, দেখ। তোর কাছে যেটুকু আছে চিনতে পারছি না। হ্যাঁ। আর আমি দেখি। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা রে। হ্যাঁ, এ হাবল, হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না? এ মা। আমি তো তোর মা। তোর সেই লাল পেরে শাড়ি লাল পেটের শাড়ি খুলে ফেলে দিয়েছি। গরম লাগছিল। শাড়ি আবার পরে নাকি? ছাকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। ছাকা ভারী লাগছে। হ্যাঁ, আর তো সে সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগছিল। হ্যাঁ। এরে হাবল, হ্যাঁ, মেয়েটা কে রে? খেন্দির বিটি ফুললি। ফুলি? হ্যাঁ গো, আমি তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। আরে। বাবারে, ফুলি এত বড় হয়ে গেছে। আরে আরে আমাদের কাছে নেতা না। হ্যাঁ রে হাবল। ও, হ্যাঁ বল। হ্যাঁ, ও নেতা, কিছু বলছিস? তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় নিয়ে এসেছিলাম তোর মাকে। হ্যাঁ, পল্লীগ্রাম থেকে নিয়ে এসেছি কলকাতা শহরে। আচ্ছা আচ্ছা। গাড়ি করে দিয়েছি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা। ও নেতা, ওই ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা চলবে না। কেন কেন কেন? না। আমার পুঁজি নাই। আরে পুঁজি পাট্টার দরকার নাই। না না, বাবাকে বলবো বাড়ি বিচ্ছি পুঁজি লাগাবো। বলছি তোর হবে না। আমাদের গায়ের নেতা, আমি বললে পরে হবে। বলছি বাবু, বলছি আমার হবে না ব্যবসা। তোর? হ্যাঁ। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। তোর দ্বারা ব্যবসা চলবে। তোকে এই মুহূর্তে নিয়ে যাবো আমি
8 নম্বর ভালো হবে। এই দেখ আমার হবে, বলছে ভেরি গুড হবে। এই বাবু দাঁড়ান দাঁড়ান। আরে আমরা থাকতে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন? ওদের কি ব্যবসা করা হবে নাকি? কি বলে? এ বাচ্চা মেয়ে? হ্যাঁ। এর দ্বারাই ব্যবসা চলবে, তোমাদের দ্বারা আর ব্যবসা চলবে না। বেটার হবে না। এই তুই থাম। বুড়ি সঙ্গী হ্যাঁ, ওদের বয়স হয়েছে। এই পুলি পারবি না রে, চলে আয় রে। এই হাবল, ওই ফুলিকে নিয়ে যেতে দিস না। ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে তুই বাচ্চা রে, আমাকে বাচ্চা হাবল, নষ্ট করে দেবে। হাবল আমাকে বাচ্চা, আমি যাব না। হাবল বাচ্চা আমাকে। আমার না হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিস হাবল। এই কি হাবল, কিরে? তুই এই বাবুকে খুন করে ফেললি। হ্যাঁ। যা এখান থেকে পালিয়ে যা। ফুলিকে নিয়ে এই মুহূর্তে গ্রামে বাড়িতে ফিরে যা। পুলিশ এসে তোদের দুইজনকে ধরে নিয়ে যাবে। আমি একা যাবো না, তুই সদ্য চমা। না হাবল, আমি তো বলেই এসেছি যে ভিটে ছেড়ে আমি চললাম, সেখানে কোনোদিন আমি আর রাত যাব না না। তুই না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। গরু তো ছানি খাই না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চমা, তুই বাড়ি ফিরে তুই চ। কেন বুঝতে পারছিস না হাবল? আমি যার ওইখানে যেতে পারবো না যে হাবল, তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে না পারবো না, না হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। হাবল গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো প্রথমেই বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাব না, যাব না, যাব না। দিদি, কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমি জানি না। ভালোবার চেষ্টা করবি না হাবল, নাহলে গুলি চালিয়ে দেবো। আপনি গুলি চালিয়ে আমু শাবল চালিয়ে দেবো। কেন খুন করবি না, তোর মাকে বল? না, হাবল, তোর মাসিকে ছেড়ে দে। এবার খুন করবি না। খুন করলে যে সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 20টা করলেও সাজা হবে। কেন খুন করলি তোর মাকে বল? আমার মার মা নাই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। মা মা বলে কেউ নেই। কে 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 আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। দেখো তো। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আসে, সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের দেখে শীষ মারে, চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য তুমি এই পৃথিবী 10টা মায়ের বিচার করতে পারো না হাবল। হাবল, আগে- কি দোষ ছিল তোর মায়ের বল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, সন্তান স্বামী ফেলে দিয়ে আমার মা কলকাতায় এসে তার দেহ বিক্রি করে আমার মায়ের জাত হারিয়ে গেছে, অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তবু তোর রেহাই নাই হাবল, কারণ তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। বুঝেছেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না।
ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তো রেয়ায় নেই হাবল, আগে কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা, আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে এরা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা এরা চেয়ে নেয় এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ যায় এরা নেতা। মানুষ খেতে পায় না আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব নোংরা নেতার জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজ সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা খারাপ নেতাকে দিয়ে 10টা ভালো নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো আবার অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। বিচার তোমার হবে হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে খুন করে এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমোর জনগণ আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের বিচার আমি মেনে নিলাম। তোমরা যখন হাবলের বিচার চাইছো, মুক্তি চাইছো, তবে আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মেনে বলছি হাবলের চিরমুক্তি।